স্টার হ্যাপি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 9:30। আজকে যেহেতু স্যাটারডে, এই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। মেয়েরও স্কুল নেই, তো ভাবলাম আজকে একটু ঘুমাই। রোজ রোজ তো তাড়াতাড়ি উঠে যাই। তো এখন বসে বসে আমি এই যে তেজপাতাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে, এগুলো জল দিয়ে ধুয়ে এরকম করে রেখে দিয়েছিলাম। আর এখন শুকনো হয়েছে, এখন ভাবছি একটা প্যাকেটে ঢুকিয়ে রেখে দেবো। এই যে বড় একটা প্যাকেট নিয়েছি, এটার মধ্যে তেজপাতাগুলো এইগুলোর থেকে ছিঁড়ে ছিঁড়ে তো ঢুকিয়ে রেখে দেবো। আর তো যেগুলো ভালো ভালো পাতা এইগুলো রেখে দেবো, আর বাকি সব যেগুলো পাতার মধ্যে একটু পোকা টোকা খাওড়া টাওড়া আছে এগুলো রেখে ফেলে দেবো। আর ভালো ভালো পাতাগুলো আমি এখানে প্যাকেটে ভরে তারপর রেখে দেবো। সারলাম, আমার স্নান টানো শেষ, পুজো দেওয়া কমপ্লিট। শাশুড়ি আজকে বানিয়েছে চাউমিন, তো এখানে বসে চাউমিন খাবো। এই যে চাউমিন বানিয়েছে, তো চাউমিন খাবো, খেয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রান্না করব আজকে দুপুরবেলা। সকালে ডাল রান্না করেছে, মুগ ডাল না, মুসুরির ডাল রান্না করেছে। আমার হাজব্যান্ড তো ইউরিক অ্যাসিডের জন্য মুসুরির ডাল খায় না, এর জন্য মুগ ডালটা আমি স্নান করতে যাওয়ার আগে সিদ্ধ বসিয়ে গেছিলাম। চাল কুমড়ো দিয়ে একটু মুগ ডাল রান্না করব। আর আজকে এনেছি চিকেনটা রান্না করব। আর ভাত মনে হয় রান্না করব না, একটু পোলাও করে নেবো। অনেকদিন হয়েছে পোলাও টোলাও খাই না, তো এই আর কি। আগে খেয়ে নেই, তারপরে যাবো রান্নাঘরে। অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 12:20, অনেকটা লেট হয়ে গেছে। আজকে খেয়ে নেই, তারপরে আবার আসছি। আজকে যা রোদ উঠেছে, মানে কি বলবো, আমি তো আপনাদেরকেও কিছু দেখাতেও পারছি না, এত গরম। এখন অবধি রান্না হয়নি, 2:05 বাজে, এখন আমি রান্নাই করছি। দুদিকে 2 মাংস বসিয়েছি। একটা তো লঙ্কা কম দিয়ে একটু ঝালটাল কম করে, আমার মেয়ে তো বেশি ঝাল দিলে খেতে পারে না, আর আমরাটা একটু ঝালটাল করেই করছি। আর একটু পোলাও রান্না করব, গোবিন্দভোগ চালের পোলাও রান্না করব। আর বাস, আর ডাল রান্না করেছি। আপনাদেরকে কিছু দেখাতে পারছি না, আমি রান্নাঘরে একদম কি বলবো, আমি ঘেমে একদম, মানে বলার মতো না। আর আজকে অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ছিল। এত রোদ উঠেছিল, স্কুলটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো আমার যেতে একদম ইচ্ছা করছিল না, এজন্য আমি যাইনি। আমার হাজব্যান্ডকেও বলেছি, ও মাথা যন্ত্রণা, অনেকক্ষণ ধরে বসে আছে, ও যেতে পারবে না, অতিরিক্ত রোদ, কি করে যাব বলুন, এজন্য আমিও যাইনি। এই আর কি, না হলে তো সকালবেলা পুজো দিয়েই চলে যেতাম হলে স্কুলে। আর রান্নাবান্না সব আমার শাশুড়িই করতে হলে, অতিরিক্ত রৌদ্রের কারণে, অতিরিক্ত গরমের কারণে আজকে আর যাইনি আর কি। বন্ধুরা, এত গরম লাগছে কি বলবো। আর এই ঘরে সব নিয়ে আসলাম, এসির মধ্যে বসে বসে খাবো, আবার ফ্যানও চালিয়েছি, এত গরম আজকে কিছু বলার নেই। তো আমরা সবাই বসে গেলাম খেতে, আমার জন্য বেড়ে নিয়েছি, আমার মেয়ে খাচ্ছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, এখন আমিও বসে যাব। ওই ঘর থেকে আনা নেওয়া কতক্ষণ, ওরা হাফ কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি খালি স্টার্ট করব। তাহলে এখন আমি খাচ্ছি, পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আসলাম। আজকে আমি সারাদিনও ভালোভাবে ভিডিও করতে পারিনি, অল্প অল্প করেছি। আবার এত গরম লাগছিল, মানে কি গরম। এখন বাজে 1:05, আমি এখন গিয়ে স্নান টান করে আসলাম, ঘুমাবো। তো কালকে আবার আসছি আপনাদের সামনে। আজকে তো সারাদিনও ব্লগ করতে পারিনি, কোনো ভিডিওই করিনি, গরমের যন্ত্রণা, খালি এসি চালিয়ে বসেছিলাম, বারবার হাত পা মুখ মানে জল দিয়ে ধুচ্ছিলাম। তো কালকে আবার আসবো, এখন ঘুমাবো। এখন মশারি টশারি টাঙ্গাইনি, মশারিটা টাঙ্গিয়েই ঘুমাই, না হলে মশা আছে অল্প স্বল্প। আর যদিও বাই চান্স কারেন্ট চলে যায়, তাহলে তো মশার যন্ত্রণা, একদম ঘুমাতেই পারবো না। আজকে কারেন্টও একটু একটু পরে যাচ্ছে আর আসছে, গরমের মধ্যে আর ভালো লাগছে না। তো আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, আজকে হলো সানডে। তো এখন বাজে 8:20। আমি উঠে গেছি আজকে তাড়াতাড়ি। আপনাদেরকে আগের ব্লগের মধ্যে বলেছিলাম যে আমার মামা খুব অসুস্থ। আমার মামার হয়তো বা সার্জারি লাগতে পারে, বাইপাস বলেছিল, কিন্তু ঠাকুরের কৃপায় এখন মানে শুনতে পাচ্ছি কি সার্জারি লাগবে না। অ্যাঞ্জিওগ্রাম করার সময় যে সিঁড়িটা ছিল, অ্যাঞ্জিওগ্রামের সিঁড়িটা, ওই সিঁড়িটা 3-4 জন ডক্টরকে বাইরে হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। তারপর ওরা দেখেছে, ওরা দেখার পর ডিসাইড হলো কি এখন বাইপাস সার্জারি লাগবে না, অ্যাঞ্জিওগ্রামে যা ধরা পড়েছে স্ট্যান্ড বসালেই চলবে। দুটো ব্লকেজ আছে, একটা 90%-এর মতো ব্লকেজ আছে, আর একটা কিছু অল্প ব্লকেজ আছে। তো যেটা 90%-এর মতো ব্লকেজ আছে সেটার মধ্যেই স্ট্যান্ড বসালেই চলবে, আর বাকিটা কি করবে আমি জানি না, ওরা ডক্টর প্রসেস কি করে জানি না আমি ঠিক, কিন্তু যেটা শুনতে পেলাম সেটাই বলছি, আমি আপনাদেরকে শেয়ার করছি। বাস এটা স্ট্যান্ড বসালেই চলবে। তো এই কথাটা শোনার পরে বেশ ভালোই লাগলো। সবার একটা টেনশন ছিল, আর বাইপাস বলুন, ওপেন হার্ট সার্জারি, হার্টের কথা শুনলে তো সবারই একটু টেনশন হয়। তো খুব মানে কি বলবো, আর কোনো টেনশন নেই যতক্ষণ অবধি এই কাজটাও যতক্ষণ অবধি না হয়, স্ট্যান্ড বসানোর কাজটা যতক্ষণ অবধি মামা সুস্থ না হয়ে বাড়ি চলে যায় ততক্ষণ অবধি তো মানে একটা টেনশন থাকবেই, ছোট মানে অল্প স্বল্প একটা টেনশন থাকবেই। তো এখন আপাতত টেনশন আছে এটারই যে স্ট্যান্ড বসানোর প্রসিজারটা শেষ হয়ে গেলে আছে টেনশন ফ্রি হব, কীরকম যদি শুনতে পারি ভালো আছে বাস চলবে। তো এই জন্য আপনাদেরকে বলবো, দেখাবো, সব কিছু শেয়ার করবো। আর ওইখানে তো কোনো ভিডিও করা যায় না, কিন্তু আপনাদেরকে আমি বলবো। তো আইএলএস যাব আজকে। আমার হাজব্যান্ড কোন সময় যায় আমি ঠিক বলতে পারছি না, ওর একটু কাজ আছে, হয়তো বা পরে দিয়ে যাবে, কিন্তু আমি আগে যাওয়ার চেষ্টা করবো। আর যদি আমার টাইমের সঙ্গে ওর টাইম মিলে যায় তাহলে একসঙ্গেই যাবো আর কি। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আপনাদের সামনে। এখন দেখতে পাচ্ছেন আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, কেন কি আমার হাজব্যান্ড মনে হয় না আজকে যেতে পারবে, কেন কি ওর বাবাকে নিয়েও ডক্টরের কাছে যাবে, আর আমিও কি করে যাবো একা একা। এই জন্য আমার বাবা যেহেতু যাবে, বাবার সঙ্গে স্কুটি দিয়ে চলে যাব, এই জন্য আমার বাপের বাড়িতে এসে পড়েছি। আর মেয়েরও টিউশন ছিল, আজকে মনে হয় না স্যার পড়াবে, কিন্তু ঘরে এসে যে ম্যাডাম আছে একজন, উনি এখানে এসে পড়বে বলে, মানে ফোন করে বলে দিয়েছি। তো এই জন্য তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে আমি এসে পড়েছি এখানে। তো এখান থেকে একবার বাবার সঙ্গে গিয়ে মামাকে দেখে আসবো। মামাকে দেখতে পারবো কি পারবো না এটা আমি জানি না, কিন্তু আজকে তো অপারেশন হবে, তো এই জন্য যাবো, বাবার সঙ্গেই যাবো আর কি। আমার মেয়ে এখন আম খাচ্ছে, ঠাকুরের প্রসাদ। এতক্ষণ মানে পড়ছিল, ওই ম্যাডাম এসেছিল, এখন আমিও একটু রেস্ট করছি। আজকেও রোদ অনেকটা উঠেছে, তবে কালকে থেকে গরমটা মনে হচ্ছে একটু কম। কালকে তো যা গরম ছিল, মানে আর কি বলবো। যাব, শুনতে পেয়েছি আমার মামাতো ভাই ফোন করেছিল, বলেছে কি 1টার সময় নাকি অপারেশন হবে। তো আমি আর বাবা যাব, 1টার আগেই যাব। তো ফোন করেছিলাম আমি আবার, ও বলছে যে আস্তে ধীরে খাওয়া দাওয়া করে তারপরে আসার জন্য। তো একটু খেয়েই যাব ভাবছি, পরে দিয়ে আবার আস্তে আস্তে যদি লেট হয়ে যায়, এই জন্য। এখানে মাসিমণি রান্না করছে কচুরলতি, কাঁঠালের আটি দিয়ে, আর শুটকি মাছ দিয়ে। আর কি রান্না করেছ? আর এখানে রান্না করেছে ডিমের কারি, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে ভাত হয়ে গেছে। বাস আজকে দুপুরের মেনু। তো এখন রেডি হয়ে গেছি, ভাতটা তো খেয়ে নিয়েছি, আমার বাবাও ভাত খেয়ে নিয়েছে। এখন বেরিয়ে যাব, মামাকে হয়তো বা ওটিতে ঢুকিয়ে নিয়েছে, তো একটু দেরি হয়ে গেছে। আমার ভাই আবার ফোন করেছিল, তো এখন যাব দেখতে। চলে আসলাম এখন আইএলএস হসপিটালে, এখন ঢুকবো। এই যে পাস দিয়ে দিয়েছে, আমি আর বাবা গিয়ে ঢুকবো। তো এখন একটু বেরিয়েছি আইএলএস থেকে, আমার মামাকে জাস্ট ওটিতে নিয়ে গেল অনেকক্ষণ পর, এখন 4টে প্রায় বাজে। বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ লেট হচ্ছে দেখে পাঠিয়ে দিয়েছি। আমরা তো 1:15টার সময় এসে পড়েছিলাম, 1:15-তে। তো এখন একটু নিচে আসলাম, এতক্ষণ উপরেই ছিলাম। তো আমার সঙ্গে আমার ছোটো মামিও এসছে একটু বাইরে, তো একটু পরে আবার চলে যাব মামার এখানে। ভালো লাগছে না ওইখানে, এই জন্য আসলাম। তো আমরা একটু বেরোলাম, এখনও মামাকে বের করে নিই।
তো একটু চা খেলাম, একটু সিঙ্গারা খেলাম। তো হ্যালো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আসলাম। এখন অনেকটা বেজে গেছে। আমার মামাকে অপারেশন থিয়েটার থেকে বের করেছে ঠিক 6:30টার সময়। তো 3:33-এ ওটিতে ঢুকিয়েছে, তারপর বের করেছে 6:30 বাজে। তো মামার এখান থেকে চলে এসেছি, এরপরে 7টার মধ্যে বেরিয়ে গেছি মামার এখান থেকে। তারপর বাড়িতে চলে এসেছি, বাড়িতে 1 ঘন্টাখানেক বসে, মানে আমার বাপের বাড়িতে, তারপরে এখানে চলে এসেছি আমার বাড়িতে। তো এসে হাত পা মুখটুক ধুয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে মামাকে অপারেশন খুব ভালো হয়েছে। আর মামাকে স্ট্যান্ড বসিয়েছে, 2টো স্ট্যান্ড বসিয়েছে। আর মামা ভালো আছে। অপারেশনের পর মামাকে দেখেছি, অপারেশনের যাওয়ার সময়ও দেখেছি, অপারেশনের পরে মামাকে দেখেছি। একটু একটু বুকে ব্যথা হচ্ছে, কিন্তু ডাক্তার বলছে এরকম হবেই, যেহেতু ব্লকেজ ছিল এই জন্য একটু ব্যথা হবেই। ব্যথার ওষুধ তো দেবে, ব্যথাটা কমে যাবে। তো 24 আওয়ার্স আইসিইউতে রাখবে, তারপর জেনারেল ওয়ার্ডে শিফট করে ফেলবে। তো কালকের থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে অবধি ব্লগটা করছি। তো আজকে ব্লগটা আমার এতটুকুই রাখছি। এখন মামা ভালো আছে, সুস্থ আছে, আমরা সবাই টেনশন ফ্রি, মানে ভগবান রক্ষা করেছে অল্পেতেই। এটাই আর কি বলবো। এখন মামার বাড়ির আসার পালা। কবে ছুটি দেয়, কবে আসবে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।